সাদিককে ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। স্যার, শেখ হাসিনাকে আপনাকে ছাড়িয়ে গেছেন, কিন্তু স্যার আপনার স্টিলের বক্স কেন রাখলেন? স্বচ্ছ ব্যালট বাক্স না। আপনারা যেভাবে স্বচ্ছ ব্যালট বাক্সকে বাদ দিয়ে যেভাবে স্টিলের বক্স করেছেন, রোকেয়া হলে আমি যে কাজটি দেখেছি, কিংবা রোকেয়া হলে যে রোকেয়া সম্পর্কে যে সন্দেহ তৈরি হয়েছে আমাদের, এটা তো আমার বিশ্বাস করে কোনো সুযোগই নেই। স্যার, আপনি বলতেছেন আপনি বলছেন খুব ফেয়ার, কিন্তু বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। স্বচ্ছ ব্যালট বাক্স সম্পর্কে যে প্রশ্ন উঠেছে, ইতিমধ্যে আমাদের মধ্যে সন্দেহ হয়েছে। স্যার, শেখ হাসিনাকে আপনাকে ছাড়িয়ে গেছেন, আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। শোনেন, এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছি, এবং আজকে বারবার পর্যন্ত সাংবাদিকরা বারবার আমাদেরকে বলেছে কোনো অভিযোগ আছে কিন্তু আমরা বলেছি কোনো অভিযোগ আমরা দিতে চাইনি। আমরা সুন্দর সুস্থ প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু আপনি সাদিক ক্যাম্পকে ঢুকাবেন, তারপরে সাদিক ক্যাম্পকে বের করবেন, আর কাউকে স্পেস দিবেন না, সাদিক ক্যাম্প ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। বিশ্বাস করবেন, রোকেয়া হলের ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছি। কারণ আমাদেরকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম, আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয় না। সুতরাং রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। স্যার, আমি আপনার সন্তানের মতো, আমি আপনার প্রার্থীদেরকে দেখানো হয়েছিল এর আগে, কিন্তু এবার প্রার্থীদেরকে বাক্স দেখানো হয়। প্রার্থীদেরকে সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনে দেখো, প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরাকে দেখানো হয়েছে। শুনে দেখো যারা নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা আছেন, আপনাদের চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে আপনারা পর্যন্ত কেউ নির্বাচনের গঠন সম্পর্কে অবগত নন। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন ইসি বলবে, আমার দায়িত্ব এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তবে এটুকু বলছি, আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল, তুমি তাদের কাছে শুনে দেখো, তাদের বক্স খুলে একেবারে ভেতরে পরিষ্কার করে তারা ছবি উঠে নিয়েছে এবং তারা লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে ভোট ট্রান্সপারেন্ট ক্লিন হয়েছে এবং কাউন্টিংও খুব স্বচ্ছ হবে।